সুভাষ ঘরে ফেরে নাই। না, সেটা নয়। সে ঘরে ফিরেছিল, কিন্তু সে যখন ঘর ছেড়েছিল সে জানতো না যে সেই ঘরটার তার ঘর নেই। সেই মানুষগুলো, যে মানুষগুলোর জন্য সে নিজের জন্মভূমি ছেড়েছিল, নিজের বাড়ি ঘর ছেড়েছে, নিজের মা বাবাকে ছেড়েছে, সেই মানুষগুলো আর তার নেই। ইনফ্যাক্ট সেই মানুষগুলো আর মানুষ নেই। মান হুঁশ সব জলাঞ্জলি দিয়ে রক্ত মাংসের লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রয়োজন মনে করেননি সেই মানুষগুলোর কাছে ফিরে আসার, সেই ঘরটায় আবার ফিরে আসার, সেই সমাজের সামনে নিজেকে তুলে ধরা। বাকিটা জীবন সকলের অন্তরালে দিন কাটিয়ে দিল সেই মানুষটা। নিজের জীবনটা সব কিছু দিয়ে দিল শুধুমাত্র এই দেশের মানুষগুলোর জন্য। বিনিময়ে কি পেল? যে মানুষটার শেষকৃত্যের সময় 130 কোটি মানুষের থাকার কথা ছিল, সেই মানুষটার শেষকৃত্য সম্পন্ন হলো মাত্র 13 জন মানুষের উপস্থিতিতে। বেনারসের এক বেনামি ঘাটে। খুব বেশি কিছু তো চাইনি আমাদের কাছে সেই মানুষটা। শুধুমাত্র চেয়েছিল আমরা যেন মাথাটা উঁচু করে বাঁচি। কোনো অন্যায়ের সামনে আমরা মাথা নিচু না করি, কোনো কিছুর সঙ্গে, কোনো জুলুমের সঙ্গে আপোষ না করি। তোমরা আমাকে রক্ত দাও আর আমি তোমাদের স্বাধীনতা দেব। সারা বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপনের সেই কাণ্ডারি ব্রিটিশ সরকারকে সামান্য একটা মানুষ নাড়িয়ে দিয়েছিল, আর আমরা তাকে স্মরণ করি শুধুমাত্র একটা দিন, তাও হাফ বেলার জন্য। এবছর তো বাঙালিদের কাছে সেটাও সম্ভব নয়, কারণ এবছর আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে পড়েছে। কিন্তু সে ঘরে ফিরেছে। আজও কিছু মানুষ আছে যারা শিরদাঁড়া সোজা করেই হাঁটে। আজও যে অনেক মানুষ আছে যারা মাথা উঁচু করে বাঁচে, অভাবে বাঁচে কিন্তু মাথা উঁচু করে বাঁচে, সম্মানের সঙ্গে বাঁচে, কারণ তাদের কাছে তাদের আত্মসম্মানটা অনেক বেশি মূল্যবান। তারা যে সেই মানুষটার আদর্শে অনুপ্রাণিত, না ক্ষমা চাই না এখন আর। হয়তো কোনো না কোনো জায়গা থেকে তিনি আমাদের ক্ষমা করছেনও, কিন্তু আমরা কি সেই ক্ষমাটার যোগ্য? একবার ভেবে দেখুন না। আমরা সত্যি সেই ক্ষমাটার যোগ্য কিনা? দিন শেষে একজন বাঙালি আমি,
আর আমি গর্বিত আমি বাঙালি, কারণ আমি সেই মাটিতে জন্মেছি যে মাটিতে সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। জয় হিন্দ।